তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান 2 যুগেরও বেশি সময় ধরে কাজ করছে ঢালিউডে। ঈদ কিংবা বড় কোনো উৎসব মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের ছবি। সম্প্রতি সময়ে সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন শাকিব খান। বছরে 2 থেকে 3টির বেশি সিনেমায় কাজ করছেন না তিনি। বেছে বেছে ভালো গল্প ও বড় পরিসরের কাজ প্রাধান্য দিচ্ছেন এই নায়ক, যে কারণে নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন তিনি। বিগত বছরগুলোতে সিনেমা পেতে কখনো 40 লাখ 50 লাখ করে নিলেও প্রিয়তমা সিনেমায় প্রায় 1 কোটি পারিশ্রমিক নিয়েছেন এই তারকা। রাজকুমার সিনেমাতেও নায়কের পারিশ্রমিক ছিল 1 কোটি। তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন ঢালিউড সুপারস্টার। আগামী সিনেমাতে 2 কোটি পারিশ্রমিক নিতে পারেন তিনি। মূলত প্রিয়তম ও তুফান সিনেমা ব্লকবাস্টার পাওয়ায় নিজের কাজের প্রতি আরো বেশি মনোযোগী হতে চান শাকিব খান, যে কারণে তাকে পেতে নির্মাতাদের মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে। তুফান সিনেমা ইতিমধ্যে 20 কোটিরও বেশি আয় ছাড়িয়েছে, যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবে বিগত বছরগুলোতে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হতে চলছে তুফান। সবকিছু মিলিয়ে পরবর্তী ছবিতে পারিশ্রমিক বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। ইতিমধ্যে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা তিনি। সেই পারিশ্রমিক আরো বাড়িয়ে নিজেকেই যেন ছাড়িয়ে যাচ্ছেন শাকিব খান। প্রিয় দর্শক, শাকিব খানের পারিশ্রমিক নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে।